হ্যালো সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আদর যত্ন পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয়। এটা আমি আমার শ্বশুরবাড়ি না আসলে কখনোই বুঝতে পারতাম না। ছোটবেলা থেকে বড় হয়েছি মা, বাবা, দাদাদের আদরে। কিন্তু এর বাহিরে যে একটা আদর, ওই আদরটা খুব একটা বেশি পাই নাই। কিন্তু এই বাড়িতে আসার পরে সত্যি কথা বলতে আমার শ্বশুর, শাশুড়ি, কাকি শাশুড়ি, কাকা শ্বশুর, আমার ননদিনীরা মানে এত পরিমাণ যে ভালোবাসছি মানে সেটা বলার বাহিরে। আমি এরকম একটা ফ্যামিলিতে যদি আমার বাবা বিয়ে না দিত, আমি সত্যি বুঝতামই না। এই যে আমার মেয়ে, কাকা তারপর পিসিদের যে ভালোবাসা পায়, সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে কখনোই এই আদরটা পাই নাই। আমার কখনো মনে পড়ে না যে আমার কাকা কাকিদের কাছ থেকে একটা কিছু বা আমার জেঠু কাছ থেকে ছোটোবেলা থেকে কখনো কিছু পাইছি। তো যাই হোক সেসব কথা বাদে দিই। তো আজকে হচ্ছে আমার কাকি শাশুড়ি আমাকে নুডলস রান্না করে খাওয়াবে, ভাবেন কপালটা কি। এই যে সব সবজি কাকিকে আমি একটু কাইটে হেল্প করে দিছি, আর সে আমাকে বলতেছে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, বুঝেন। তো এরপরে আর কি, প্রথমে কাকি কড়াইতে জল বসিয়ে নুডলসগুলোকে সিদ্ধ করে দিল। এরপরে একটা কড়াইতে তেল দিয়ে একটু 2টা ডিম আর লবণ দিয়ে ফেটিয়ে ডিমটাকে ভেজে নিল। কাকির আসলে না আমার ভালো লাগে কি সব রান্না একটু অন্য স্টাইলে করে, এই জন্য খেতে খুবই টেস্ট। এরপরে দিয়ে দিল কালো জিরা, তারপরে দিয়ে দিল পেঁপে, ফুলকপি, এরপরে দিয়ে দিল বাঁধাকপি, তারপর দিয়ে দিল সিম, তারপর দিয়ে দিল পেঁয়াজ, মরিচ। আজকে হচ্ছে আমরা সবজি নুডলস রান্না করছি, মানে কাকি রান্না করছে, আমি বসে আছি। এরপরে 2টা মশলা দিয়ে এই যে দেখেন কাকি রান্না করতেছে, আমি বসে আছি। কপালটা কি, যেখানে বাবার বাড়িতে কখনো ওরকম একটা যা আলাদা আদর সেটা পাই নাই, আর এখানে সবাই আমাকে এতটা আদর করে বলার বাহিরে। এরপরে দিয়ে দিল টমেটো আর ক্যাপসিকাম, তারপরে সব সবজি ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছে। তারপরে দিয়ে দিল সিদ্ধ করে রাখা ঝরঝরে নুডলস। তারপরে এই যে সবজির সঙ্গে নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দিল। আমার মেজো কাকি, নয়া কাকি, ছোটো কাকি সবাই খুব আদর করে। আসলেও মানে আমার মাঝে মাঝে নিজেকে খুবই ভাগ্যবতী মনে হয় যে আমার বাবা আমাকে এরকম একটা ফ্যামিলিতে বিয়ে দিয়ে গেছে। তারপরে দিয়ে দিল কেটে রাখা ধনিয়া পাতা। আসলে টাকা পয়সা থাকলে না মানুষের সুখ হয়, কিন্তু শান্তি হয় না, এটা একদম বাস্তব। এই জিনিসটা আমি আমার শ্বশুর বাড়িতে এসে বুঝেছি যে একটা যে মিল, একটা যে শান্তি, এটা সত্যি অন্যরকম একটা বিষয়, যেটা সবার ভাগ্যে থাকে না। আর কাকির রান্না কি বলবো, অসাধারণ। একবার যে খায় সেই পাগল হয়ে যায়। আমার সবগুলো কাকি অনেক ভালো। একসময় আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। ধন্যবাদ।